তুলি, আমি অফিসে কাজে যাচ্ছি, আমার আসতে প্রায় 5টা বাজবে। ঠিক আছে, তুমি কাজে যাও। আজ অফিসে প্রচুর কাজ আছে, 5টা তো বাজবেই। বন্ধুদের সাথেও দেখা করা হবে না। 5টার সময় এসে আবার বাইরে বেড়াতে যাব না। ওই বাড়িতে খাওয়া দাওয়া করে ওই 8টার দিকে ঘুমিয়ে পড়বো। যাই, এখন যাই। আমার স্বামী কাজে চলে গেল, দেখি একটু বল্টুকে ফোন করি, অনেকদিন ফোন করা হয়নি। হ্যালো, কে বলছো? বল্টু, আমি তুলি বলছি। তুলি, অনেকদিন পর তুমি ফোন করলে আমাকে। কি ব্যাপার, তোমার স্বামী কি বাড়িতে নাই? না, আমার স্বামী বাড়ি নাই, আমার স্বামী কাজে গিয়েছে। আজকে 5টা বাজবে বাড়ি ফিরতে, তার জন্য তোমাকে ফোন করলাম। তাই তো বলি, আমি যখনই ফোন করি তোমাকে শুধু ব্যস্ত ব্যস্ত বলে। ঠিক আছে, তুমি যখন ফোন করেছো, তুমি কি আমার সাথে আজকে দেখা করতে পারবা? আজকে তো তোমার স্বামী মেলা দেরি করে আসবে, আমাদের তো দেখা করাই যায়। হ্যাঁ, দেখা করতে পারবো, কিন্তু কোথায়? ওই স্কুল মাঠের পিছনে যেই গাছতলাটা আছে, ওই গাছতলার নিচে আমি বসে থাকবো, তাহলে তুমি ওইখানে চলে এসো। ঠিক আছে, আমি ওইখানে আসছি, তুমি বসে থাকো। ঠিক আছে, তাহলে ফোনটা রাখলাম। হ্যাঁ, যাই, অনেক দিন পর বল্টুর সাথে দেখা করতে পারবো। আজকে 3টা পর্যন্ত বল্টুর সাথে গল্প করব। কতদিন পর আমার জান আমার সাথে দেখা করতে আসবে, কি আনন্দ লাগছে। যতক্ষণ না আসছে গাছের গোড়ায় বসি, অপেক্ষা করি কতক্ষণে আসবে। এই বসলাম, জান আমার আসবে। ওই তো, ওই তো আসছে মনে হয়, আমার জান চলে আসছে। জানো, আমি এসেছি, চলে এসেছি আমি। হ্যাঁ জান, পাশে বসো। হ্যাঁ, বসছি। জান, তোমার স্বামী কখন আসবে? আমার স্বামীর বেলা হবে আসতে, 5টা বাজবে। তাইলে তো আমরা অনেকক্ষণ গল্প করতে পারবো। হ্যাঁ, আমরা অনেকক্ষণ গল্প করতে পারবো, কতদিন পর আমরা একসাথে কথা বলবো। জান, কত দূরে কেন বসছো, একটু কাছে আসো, অনেক দিন পর আমরা দেখা করলাম, একসাথে গলা ধরে বসি। না না, আমার লজ্জা করছে। এতে লজ্জার কি আছে, তোমাকে আমি ভালোবাসি, আমরা একসাথে গলা ধরে বসবো, তাতে আবার লজ্জার কি আছে? ঠিক আছে, কিন্তু আমার ভয় ভয় করছে। ভয়ের কিছু না জান, আমরা তো দুইজনকে ভালোবাসি, আমরা একদিন তো বিয়ে করব। ঠিক আছে, আসো, পাশে আসো, গলা ধরে বসি। কেমন লাগছে জান, আমরা একসাথে গলা ধরে বসে আছি তো? হ্যাঁ, ভালোই লাগছে, অনেক দিন পর আমরা একসাথে গলা ধরে বসে আছি। কেউ দেখে ফেলবে না তো, আমার ওইটাই ভয় করছে। কেউ দেখবে না, এখানে তো কেউ আসেই না। আরে, ওইখানে কে বসে আছে দুইজনা, দেখি তো। ইয়া তো মনে হচ্ছে পাঁচুর বউ লাগছে। ছেলেটা বল্টু আছে, পাকড়া পাড়ার বল্টু। দেখি একটা দূর থেকে একটা ভিডিও করে তুলতে হবে। একটা ভিডিও তুলে নিই মোবাইলে, তাহলে পাঁচুকে দেখাতে পারবো। ওই অফিসে কাজ করে পাঁচু, আমি তো জানি। আমারও অফিসে একটু কাজ আছে, যাবো, ওর সাথে দেখা হয়ে যাবে, দিয়ে বলবো। ভিডিওটা হয়ে গেল, এবার যাই। ওরে জানো, ওই ছেলেটা আমাদের দেখে ফেললো, ওই ছেলেটাকে আমি চিনি, ওর নাম হচ্ছে বড়লা। আমার স্বামীর সাথে দেখা হইলে আমার স্বামীকে ভুলে ফেলবে। না না, আমি আর থাকতে পারবো না, তাড়াতাড়ি বাড়ি যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। লজ্জা করছে না, একসাথে গলা ধরে বসে আছে, দেখে কেমন খারাপ লাগছে। যাই যাই, আজ পাঁচুকে সব কথা বলবো। জানো, তুমি থাকো, আমি আর থাকতে পারবো না, আমার এবার বিপদ হবে, যদি জেনে ফেলে আমার স্বামী আমার পিঠে চাল চালিয়ে দেবে, না আর বসে যাওয়া যাবে না। না না, কিছু হবে না, তুমি বসো তো, দেখছি আমি। না না, আমার আর বসা যাবে না, আমি চলে যাই তাড়াতাড়ি। ওরে জানো, জেনে ফেললে আমরা বিয়ে করে ফেলবো, আমরা পালিয়ে যাব। না না, এখন তো আমি বাড়ি যাই, না হলে আমার স্বামী আমার পেটে চাল ঝাড়িয়ে দেবে।
চলে গেল আমার জান, আর কি করব, আমিও চলে যাই। ওর স্বামী তো জেনে ফেললে বিশাল ঝামেলা পেকে যাবে। জানবে জানবে, আমি নাই তো অন্য কোনো জায়গায় চলে যাব, 1 বছরের লেগে বোম্বাই পালিয়ে যাবো। যাই এখন ক্যাবলার দোকানে যে একটা চা খাই গা, মনটা খারাপ হয়ে গেল। আর কতক্ষণ কাজ করব, একটু বসে এলি, একটু আরাম করে এলি, ভালো লাগছে না আর। কি ভাই পাঁচু, এখানে বসে আছো? আর বলিস না, কাজ করে করে এলে গেলাম, একটু ভাবছি আরাম করি। তুই আবার অফিসে কি করতে এসেছিস? আরে পাঁচু ভাই, আমার একটা জরুরি কাগজ হারিয়ে গেছে, সেই কাগজটাই বের করতে এসেছি এই অফিস থেকে। তাহলে বের করা হয়ে গেল কাগজ? হ্যাঁ, বের করা হয়ে গেছে, এবার বাড়ি যাব। হ্যাঁ পাঁচু ভাই, ওই স্কুল মাঠের পিছনে যে গাছতলাটা আছে, ওইখানে যে দেখলাম একটা ছেলের সাথে তোমার বউ গলা ধরে বসে আছে। ব্যাপার কি গো? যেইভাবে গলা ধরে বসে আছে, আমার তো খুবই খারাপই লাগলো দেখে। কি বলছিস রে পটলা, এ কি শোনালি আমাকে? হ্যাঁ রে ভাই, আমি দেখলাম, আমি তো ভেবেছি ওর বন্ধু ফন্ধু হবে। না রে ভাই না, আমার বইয়ের কোনো বন্ধু বন্ধু নাই। ইয়া কোনো নিশ্চয়ই আমার বউ কারোর সাথে কড লাইন করেছে। দাঁড়া, খবরটা নি। যেই ছেলেটার সাথে দেখলাম, ওকে তো আমি চিনি, ওই বল্টু, ওই পাকড়া পাড়ার বল্টু। আমি তো ভাবলাম ওর বন্ধু ফন্ধু হয়, এখন তো তুই বুঝিস ওর কোনো বন্ধুই নাই। তাইলে নিশ্চয়ই কোনো কডলাইনই আছে। যা যা, তাড়াতাড়ি বাড়ি যেয়ে খবর নেগা। দেখি, ফোন করে দেখি কোথায় আছে, তারপরে ওর খবর নিচ্ছি। থাক ভাই, আমার কাজ হয়ে গেছে, আমি আসছি। হ্যাঁ আয়, দেখি ফোনটা লাগিয়ে কি বলছে। হ্যালো, হ্যাঁ তুলি, কোথায় আছো? আমি বাড়িতেই আছি। ঠিক আছে, বাড়িতে থাকো, আমি বাড়ি ফিরছি। বেলা 12টা বাজবে বাড়ি ফিরতে। তুমি খাবার দাবার রেডি করে রাখো, আমি খাওয়া দাওয়া করবো বাড়ি এসেই। কি ব্যাপার, তুমি বললে যে 5টার সময় বাড়ি আসবো, এখন বলছো 12টার দিকে আসবো। যেই কাজে লেগে গেছিলাম সেই কাজটা হয়নি, তার জন্য আমি বাড়ি ফিরে আসছি। ঠিক আছে, আসো। ফোনটা রাখলাম, আসছি তাহলে আমি। ঠিক আছে। বাড়ি যাই, বাড়ি যেয়ে যদি না দেখতে পাই, তাহলে ঢ্যামুনকে আমি উচিত শিক্ষা দিব। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, ওকে হাতে নাতে ধরতে হবে। আজ আমার পিঠের চাল ছাড়িয়ে দেবে। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই, আমার স্বামী বাড়ি ঢোকার আগে আমি ঢুকে যাই বাড়িতে। কি যে হবে আজকে, আজকে তো পটলা দেখে ফেলেছে। পটলা যদি বলে দেয়, তাইলে ঝামেলা বেড়ে যাবে, খিটকেল হয়ে যাবে। যাই, বাড়ি যাই, যা হবে হবে, দেখা যাবে। এই যে, আমার স্বামী ফোন করেছে, মনে হয় সব পটলা বলে দিয়েছে। দেখি কি বলছে। হ্যাঁ হ্যালো, তুমি ফোন করেছো কেন? এই তুই বাড়ি ছেড়ে কোথায় গেছিস? কেন, তুমি বাড়ি ঢুকে গেছো? হ্যাঁ, আমি বাড়িতে বসে আছি। আরে বলো না, একা একা ভালো লাগছে না বলে আমি একটু চম্পার বাড়ি গিয়েছিলাম ঘুরতে। এই তুই চম্পার বাড়ি গিয়েছিলিস না প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছিলিস? আমি জানি না। না গো, আমি চম্পার বাড়ি গিয়েছিলাম। এই ঢামুন, তুই মিথ্যা কথা বলিস না। না গো, আমি মিথ্যা কথা বলছি না। আয় তুই বাড়ি আয়, তোকে দেখছি আমি। হ্যাঁ আসছি, তুমি ফোনটা রাখো। হ্যাঁ আমি রাখলাম ফোন, আয় তাড়াতাড়ি আয়। এবার কি হবে, আমার স্বামী তো সব জেনে ফেলেছে, আমাকে তো বাড়ি যেতেই হবে। মনে হয় আজ আমার পিঠের ছাল ছাড়িয়ে দিবে। যাই, বাড়ি যাই, বেশি বেশি মরবে, বল্টুর সাথেই পালিয়ে যাব। বাড়িতে তো মনে হচ্ছে বউ নাই, ফাঁকা ফাঁকা লাগছে ঘর। দাঁড়া দেখছি, বাড়িতে ঢুকি, না বাড়িতে নাই, নিশ্চয়ই ওই বল্টুর সাথেই আছে ও। আজ আসতে দে, দেখছি আমি ওকে। ফোন করে তো যাতা করে গাল দিলাম, যেমন তেমন বললাম আসুক,
দেখি যদি প্রমাণ পাই তাইলে ওকে আমি রাখবো না, বাপের বাড়ি পাঠিয়ে দেবো। যাই বসি, ওই টেবিলের কাছেই বসি যা, দেখি কতক্ষণে আসবে। আর কোনো বাহানা পেলো না, বলছে চম্পার বাড়ি গিয়েছিলাম। তারা আমি চম্পার বাড়ি যেও খোঁজ নিব, বাড়িতে আসতে দে, তারপরে দেখছি আমি। কম্পিউটারটা খারাপ করে চলে গেল ছেলেটা, ছাড়বো না। কোনোদিন দেখা হবে সেই দিন তাকে উচিত শিক্ষা দেব, আর তার কাছ দিয়ে পয়সাও আদায় করব। দেখি কম্পিউটারটা কেমন কন্ডিশনে খারাপ হয়েছে, যদি সারাতে পারে নাকি। না পারলে আবার সেই মিস্ত্রিকেই ডেকে নিয়ে আসতে হবে। ইয়া তো মারাত্মক খারাপ হয়ে গেছে, না না, ইয়া সারানো যাবে না। দেখি মিস্ত্রিকেই ডাকতে হবে, এতে তো প্রচুর টাকা খরচা হয়ে যাবে আমার। ঠিক আছে, পয়সা খরচা হচ্ছে হোক, ওকে দেখতে পেলে সব পয়সাগুলোই আমি আদায় করেই ছাড়বো। কি ব্যাপার, ফোন করেছে কে দেখছি? হ্যালো জামাই, তুমি ফোন করেছো কেন? হ্যাঁ শ্বশুর বাবা, আমি ফোন করেছি, তোমার মেয়েটাকে নিয়ে যাও, আমি আর বাড়িতে রাখতে চাই না। কেন পাচু বাবা, কি হয়েছে? তোমাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা হয়েছে নাকি? ঝগড়া ঝামেলা হলে তো মানিয়ে নিয়ে চলতাম, কিন্তু তোমার মেয়ে এ কি কাণ্ড করেছে জানো? কি কাণ্ড করেছে বাবা? তোমার মেয়ে বল্টু বলে একটা ছেলে আছে, ওই ছেলেটার সাথে ধরা পড়েছে, কডলাইন করেছিল, কডলাইন। আমি ধরে ফেলেছি, আমি ওই মেয়ে আর রাখতে চাই না, তোমার মেয়ে তুমি নিয়ে যাও। বাবা ওইসব তুমি কি বলছো? দাঁড়াও, আমি আমার মেয়ের সাথে কথা বলে দেখছি কি করেছে। তুমি কথা বলো চাই না বলো, আমি তোমার মেয়েকে রাখতে চাই না, আমি নিজের হাতে তাদেরকে ধরেছি। ঠিক আছে বাবা, তুমি রাগ করো না, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, আমি আর কথা বলতে পারলাম না, আমি মোবাইল রাখলাম, তুমি তোমার মেয়েকে নিয়ে যাও। এ কি কাণ্ড করেছে, আবার নতুন ঝামেলায় ফেসে গেলাম। একে তো কম্পিউটারটা খারাপ হয়ে গেল, আর ওইদিকে আমার মেয়ে কি কাণ্ড করেছে। যাই দেখি কি করেছে। আমার মেয়ের যদি দোষ থাকে তাহলে তাকে উচিত শিক্ষা দেব। এই দিনটার লেগেই তাকে আমি ভালো ঘরে বিয়েটা দিয়েছি। আমার মেয়ে যদি এরকম কিছু করে থাকে তাহলে তো আমার মান সম্মানটাই চলে যাবে, আমি তো কাউরির কাছে মুখ দেখাতে পারবো না। দেখি যাই কি করেছে। এখন তো ফোনে জামাইয়ের কাছে তো শুনলাম,